প্রকৃত ইতিহাসকে জানতে দেওয়া হয়নি, জানেননি মূল ইতিহাসের বিষয়গুলি। ছাবা নামের চলচ্চিত্র দেখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন কালিয়াগঞ্জ পুনর্ভারত সেবাশ্রম সংঘের শিক্ষিকা সুচিস্মিতা মিত্র বন্দ্যোপাধ্যায়। তার মতে, এতদিন ইতিহাসকে গোপন রাখা হয়েছিল, যা তুলে ধরা হলো এই হিন্দি চলচ্চিত্র ছবির মধ্যে দিয়ে। এদিন শিক্ষিকা সুচিস্মিতা দেবী আর কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম সুচিস্মিতা মিত্র ব্যানার্জি। আমি ভারত সেবাশ্রম সংঘের পরিচালিত প্রণবানন্দ বিদ্যাপীঠের শিক্ষিকা। আপনি সিনেমা দেখতে এসেছিলেন? হ্যাঁ। সিনেমা দেখলেন? হ্যাঁ, দেখেছি। চাবা। কেন মানে সবার সাথে এই সিনেমা দেখার কারণটা কি? এই সিনেমাটা দেখার কারণ হচ্ছে যে আমরা ইতিহাস বই পড়েছি, কিন্তু অনেকেই হয়তো আমরা ইতিহাসগুলো ভুলতে চলেছি। এই বইটা দেখলে আমরা বুঝতে পারবো যে অতীতে আমাদের সাথে কি কি হয়েছে, আমাদের পূর্বপুরুষরা কতটা কষ্ট সহ্য করেছেন। আমাদের বলতে কাদের সাথে? আমাদের বলতে আর হিন্দুদের সাথে। সেই জন্যই এই সিনেমাটা আমি দেখতে এসেছি। পুরো গুরুত্ব বুঝলেন? হ্যাঁ, প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সিনেমা। আমি বলবো যে আমাদের প্রজন্মকে এই সিনেমাটা যেন সবাই দেখে, বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে তাদেরও দেখাটা খুব জরুরি। কারণ এই গুগল আর মোবাইলের জগতে আমরা অনেক কিছুই হারাতে বসেছি। তো এই সিনেমাটা দেখলে আশা করি আমরা কিছুটা হলেও আমাদের ইতিহাসটাকে বইয়ের পাতার মধ্যে না খুঁজে হয়তো বাস্তবে চোখের সামনে দেখতে পাবো। প্রসঙ্গত, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র শম্ভুজি রাজে বা ছত্রপতি সম্ভাজির জীবনগাথা নিয়ে তৈরি হিন্দি চলচ্চিত্র ছাবা দেখলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, ভক্ত ও অনুগামীরা। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের একটি মাল্টিপ্লেক্সের শোয়ের সব সিটি বুক করে নিয়েছিলেন তারা। মূলত মুছে যাওয়া ভারতীয় হিন্দু সংস্কৃতির ইতিহাস পুনরুজ্জীবিত হচ্ছে সেলুলয়েডে, যার সুযোগ হাতছাড়া করতে না চেয়ে হিন্দুদের নিজস্ব বীর ভাবোদ্দীপক ইতিহাস জানতেই এই উদ্যোগ বলে জানান কালিয়াগঞ্জের পুনর্ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। তার কথায় পাঠ্য বই থেকেও শিবাজী মহারাজ এমনকি সম্ভাজি মহারাজের মতন হিন্দু বীর শাসকদের ইতিহাস ব্রাত্য থেকেছে। নতুন প্রজন্মকে হিন্দু বীরদের কাহিনী সম্পর্কে অবগত করাতে এভাবে তৈরি হওয়া চলচ্চিত্র প্রদর্শন খুব প্রাসঙ্গিক বলে মনে করছেন স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। এদিন অধ্যক্ষ স্বামীজির সঙ্গে কালিয়াগঞ্জ ও পুনর্ভারত সেবাশ্রম সংঘের আবাসিক ছাত্র শিক্ষক থেকে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের বেশ কিছু সংঘের অনুরাগী ভক্তমণ্ডলীও এদিন রায়গঞ্জের ডিজিটাল প্রেক্ষাগৃহে এই সিনেমা প্রদর্শন করেন এবং এতে তারা যথেষ্ট খুশি ও আপ্লুত বলে জানান। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে কালিয়াগঞ্জের পুনর্ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি জ্যোতির্ময়ানন্দ মহারাজ আর কি বলেছেন শুনব। আপনার নাম? আপনি কি দায়িত্ব? স্বামী জ্যোতির্ময়ানন্দজি, ভারত সেবাশ্রম সংঘ কালিয়াগঞ্জ এবং পুনর শাখার দায়িত্ব রয়েছে। আজকে আপনারা কি কোথায় এসেছিলেন? আজকে আমরা এখানে মাল্টিপ্লেক্সে এসেছিলাম। সাওয়া নামে একটি চলচ্চিত্র সদ্য রিলিজ হয়েছে, সেটিকে দর্শন করার জন্য, দেখবার জন্য এসেছিলাম। কতজন এসেছিলেন? আমরা 119 জন এসেছিলাম। মানে 119 জন মিলে আপনার সিনেমা হলে? আজকে 119 জন আমাদের টিচার্স, আমার স্টুডেন্টস, আমার ভক্ত, আমাদের যারা হিন্দুত্ব প্রেমী, আমার যারা সঙ্গে যুক্ত, তারা সবাই আমরা সৌৎসাহে এসেছি আজকে এই অনুষ্ঠানটি দেখবার জন্য। কেন? কারণটা কি? দেখুন, ভারতবর্ষ হচ্ছে বীরত্বের এবং গৌরবের এবং শৌর্যের ভারতবর্ষ। দুর্ভাগ্যক্রমে আমাদের ভারতবর্ষের এই গৌরবময় অধ্যায়কে চাপিয়ে দেওয়া হয়েছিল, চেপে রাখা হয়েছিল। আজকে 350 বছর পর এই গৌরবময় অধ্যায় আবার চলচ্চিত্রের আকারে জনসাধারণের কাছে পৌঁছচ্ছে। এটা গর্বের বিষয়। সেই গর্বকে আমরা উপভোগ করার জন্য, সেই গর্বকে অনুভব করার জন্য, সেই বীরত্বের কথাকে একবার সচক্ষে দেখবার জন্য, অনুভব করার জন্য আজকে সবাই এসেছিল। কারা চেপে রেখেছিল আপনার কি মনে হয়? এটা আমাদের দুর্ভাগ্য। স্বাধীনতার পর থেকেই এক শ্রেণীর ঐতিহাসিক, এক শ্রেণীর যারা আমাদের শাসন করেছিল ভারতবর্ষকে, তারা চেষ্টা করেছিল যে ভারতবর্ষের মানুষ যেন গরু গাধা হয়ে তাদের শৌর্য, বীর্য, পরাক্রমকে ভুলে থাকে। আজও সে ধারা চলছে। তো সময় পরিবর্তন হচ্ছে, মানুষের চিন্তার পরিবর্তন হচ্ছে। তার জন্য আজকে আমাদের যে গৌরবময় অধ্যায়, সেগুলো আবার নতুন করে চিন্তা করছে মানুষ। মূলত সিনেমাতে কি তুলে ধরা হয়েছে, আপনারা কি দেখলেন? আজকে ছত্রপতি শিবাজী মহারাজের পতনের পর বা তার দেহ রক্ষার পর তার পুত্র সম্ভাজি মহারাজ প্রায় 9 বছর মুঘলদের বিরুদ্ধে আমাদের এই মারাঠা সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। তারই অন্তিম পরিণতি আমরা দেখলাম যে আমাদের ঘর শত্রু বিভীষণ, তারই নিকট আত্মীয়রা মুঘলদের সঙ্গে হাত মিলিয়ে সম্ভাজি মহারাজের তার যে বীরত্বের, তার যে চোখে সরাজ স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে।
আমরা তো মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়েছি, সেখানে দাঁড়িয়ে কি আপনার বক্তব্য তার মানে কি আমাদের কোথাও কি ইতিহাসে কি এই জিনিসগুলোকে তুলে ধরা হয়নি? নতুন করে ভাবতে হবে। আমাদের ইতিহাসকে তো আলো আধারিতে রাখা হয়েছে, কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, কিছুটা না জানা, কিছুটা জানার মতো আমরা চলেছি। তো অনেক ঐতিহাসিক আছে যারা ভারতবর্ষের পরম্পরাকে লিখেছে, যেমন ভিনসেন্ট স্মিথ থেকে শুরু করে এলিজা থাপের থেকে শুরু করে আমাদের এনসি চৌধুরী থেকে শুরু করে, তারা ভারতবর্ষের প্রকৃত ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছে। দীর্ঘদিন ধরে পাঠ্যসূচিতে মুঘল একটা বড় চ্যাপ্টার, কিন্তু সেই তুলনায় শিবাজি বা মারাঠাদের ইতিহাস সে তুলনায় তুলে ধরা হয়নি। দেখুন, 1170 সালে দারাউসের আক্রমণ পর ভারতবর্ষের ইসলামিক শাসন কায়েম হয়। তার আগে তো ভারতবর্ষ আমাদের সোনার ভারতবর্ষ ছিল, আমাদের হিন্দুরা, আমাদের সনাতনীরা রাজত্ব করেছিল। তাদের বীরগাথা সেগুলো কোথায় গেল? সেগুলোকে আমাদের পড়ানো হয়নি। সেই সময় ভারতবর্ষে আমরা সবাই পড়েছি যে হিয়েন সাং এসছিল, ভাস্কো দা গামা এসছিল ভারতবর্ষের শৌর্য বীর্য, ভারতবর্ষের সম্পদকে লুট করার জন্য। সোমনাথ মন্দির 17 বার আক্রমণ হয়েছে। কিসের জন্য? তা মন্দির থেকে ধন সম্পত্তি নিয়ে গেছে। সেগুলো লোভে এসছিল। এই ধন সম্পত্তি কোথা থেকে এসছিল? আমাদের রাজারা, আমাদের পূর্বপুরুষরা তো সঞ্চয় করেছিল, তাই না? এই ধরনের ইতিহাস নির্ভর সিনেমা এই বাণিজ্যিক ছবির ওপর কতটা বিশ্বাস করা যায়? একটা বাণিজ্যিক ছবি দেখে তাকে বিশ্বাস করা কতটা যুক্তিযুক্ত? দেখুন, আজকে আপনি শিক্ষিত, আমরা সবাই শিক্ষিত। আজকে ভুলভাল তথ্য দেওয়ার জায়গাতে আমরা কেউ নেই, কারণ আপনি গুগল সার্চ করলেই বা অনায়াসে আপনি যে কোনো তথ্য পেয়ে যেতে পারেন। সুতরাং একটা বাণিজ্যিকভাবে যখন একটা চলচ্চিত্র নির্মাণ হয়, সেই চিত্র নির্মাণকর্তার একটা দায়বদ্ধতা থাকে। তিনি বর্তমান সমাজে কোনো ভুল মেসেজ দিতে পারেন না, দিলে তার এগেনস্টে বহু রকম মামলা মোকদ্দমা হতে পারে। তো আজকে আমরা শুনেছি যে এই পর্যন্ত এই সিনেমাটি প্রায় 300 কোটির উপরে বিজনেস করেছে, ব্যবসা করেছে, এবং হাজার হাজার মানুষ দেখেছে। এখন পর্যন্ত কোনো প্রোটেস্ট হয়নি। তার মানে কি? সত্য তথ্য। তবে ছবিটি যে ভারতীয় সভ্যতার আঙিনায় দাগ রেখে প্রকৃত সত্যকে সামনে এনেছে তা দর্শক শ্রোতাদের প্রেক্ষাগৃহে ঢোকা দেখেই পরিষ্কার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার, এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতী আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে
আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।